গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে বর্তমান সরকার একটি বিপ্লবী সরকার গঠন করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বৃহস্পতিবার রাতে প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেন তিনি। এরপর নির্বাচনী প্রচারণা শুরুর আগে আশঙ্কা প্রকাশ করে বলেন, হ্যাঁ ভোট জয়যুক্ত হলে নির্বাচনের পর সংসদ এবং গঠিত সরকারকে অন্তর্বর্তী সরকারের অধীনে কাজ করতে হবে। এ সময় দলটির প্রেসিডিয়াম সদস্য সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা বিশ্বাস করছি বা আশঙ্কা করছি তার একটা রেভলিউশনারি গভর্নমেন্ট, একটা কি বলে এটাকে বিপ্লবী সরকার গঠন করবেন, করে তারা বলবেন যে আমরা যেহেতু হাফে ভোট পেয়েছি, কাজেই আমাদেরকে জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, কাজেই জনগণের এখন পার্লামেন্ট আমাদের কথা মতো চলতে হবে। অন্যদিকে গণভোটে নায়ের পক্ষে প্রোপাগান্ডা চালিয়ে জুলাই শহীদদের অবমাননা করা হচ্ছে এমন মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মমতাজ উদ্দিন। বৃহস্পতিবার রাতে রংপুর মহানগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে একটি প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার দুঃশাসনের প্রধান পৃষ্ঠপোষক ছিল জাতীয় পার্টি। আমরা মনে করি জি.এম. কাদের নায়ের পক্ষে যে প্রোপাগান্ডা চালাচ্ছেন, শহীদদের প্রতি অবমাননা করছেন, তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আয়তায় নিয়ে আসা উচিত।